প্রিয় দর্শক, আজকে আমি একটি বিষাক্ত গাছের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। এই গাছটি যেখানে দেখবেন সেখানে তুলে ফেলে দেবেন। তবে এই গাছটিতে সরাসরি স্পর্শ করা যাবে না। হাতে কোনো কিছু বা গ্লোভস ব্যবহার করে এটি উপড়ে ফেলে দেবেন। এই গাছটি ফসলের জমিতে থাকলে মাটির উর্বরতা নষ্ট করে ফসলের উৎপাদন কমে যায় এবং মানুষ যদি এর সংস্পর্শে আসে এটি বাতাসের মাধ্যমে পরাগণ বিস্তার করে অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট, চুলকানি, দাগ, একজিমা, শরীরে লালচে চাকা চাকা দাগ এবং চর্মরোগ হতে পারে। তাই এই গাছের ক্ষেত্রে সাবধান হতে হবে। এটি একটি বিষাক্ত পার্থেনিয়াম গাছ। বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস, ইংরেজি নাম সান্তা মারিয়া ফেবারফিউ। আমাদের দেশে রাস্তার পাশে বা মাঠে যে চন্দ্রমল্লিকার মতো সাদা ফুলের গাছটি দেখা যায় সেটি পার্থেনিয়াম। অপকারিতা ও বিপদসমূহ: অ্যালার্জি ও হাঁপানি সৃষ্টিতে এর পরাগণ বাতাসে ভেসে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি এবং অ্যালার্জিজনিত সর্দি তৈরি করে। চর্মরোগ সৃষ্টিতে এই গাছের স্পর্শে এলে ত্বকে চুলকানি, লাল দাগ এবং একজিমা বা মারাত্মক ডার্মাটাইটিস হতে পারে। গবাদি পশু এটি খেলে তাদের দুধ তেতো হয়ে যায় এবং লিভার বা পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে। এটি জমির উর্বরতা কমায় এবং অন্যান্য ফসলের বৃদ্ধি ব্যাহত করে। এই গাছটিতে ফুল আসার আগে কেটে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় এই গাছের পাতা ও ডাল ব্যবহার করে এবং তার থেকে নির্যাস বের করে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। এই গাছ ব্যবহারে কিছু উপকারিতা: এটি মাইগ্রেন বা তীব্র আতকপালের মাথা ব্যথা প্রতিরোধে বেশ কার্যকরী। এতে থাকা পার্থেনোনাইট নামক উপাদান শরীরের প্রদাহ বা বাতের ব্যথা কমাতে সাহায্য করে। মহিলাদের পিরিয়ডের সময় অতিরিক্ত পেটে ব্যথা বা ক্যাম্প কমাতে সাহায্য করে। এটি সাধারণত প্রক্রিয়াজাত ক্যাপসুল, পাউডার বা চা হিসেবে ব্যবহার করা হয়। এই গাছটি ব্যবহারে অপকারিতা বা সতর্কতা: কাঁচা পাতা চিবিয়ে খেলে মুখে বা জিহ্বায় ঘা বা ক্ষত হতে পারে। অতিরিক্ত সেবনের বমি, বমিভাব, পেট ফাঁপা বা বদহজম হতে পারে। এই গাছটি গর্ভবতী মায়েদের জন্য বিপজ্জনক। এটি গর্ভপাত বা সময়ের আগে প্রসব বেদনা সৃষ্টি করতে পারে। রক্ত পাতলা করার ওষুধ সেবনে যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করতেছেন বা খাচ্ছেন তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। বিশেষ সতর্কতা: রাস্তার পাশে কোনো অজানা গাছ নিজে থেকে তুলে সেবন করা বা স্পর্শ করা থেকে বিরত থাকুন। কোনো ভেষজ ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং তাদের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।